আসসালামু আলাইকুম শেখ, আমি ওমর আনসারি। আমার প্রশ্ন ছিল মাগরিবের সময় যে ইফতার করা হয় তো ওখানে 3-4 মিনিটে পার্থক্য হয়ে যাচ্ছে, মানে একই জায়গায় বসেছি, কেউ 3 মিনিট 4 মিনিট আগে ইফতারি করছেন এবং কেউ কেউ পরে করছেন, তো এটা নিয়ে কখনো কখনো ঝামেলা পর্যায়ে চলে যাচ্ছে, তো এটার মধ্যে কোন মতটি সঠিক মত? ভাই জিজ্ঞেস করেছেন এবং তুলনামূলক এই সব জায়গার জন্য একটু বিতর্কিত বিষয় যে ইফতারের সময় অনেক সময় দেখা যায় যে কোনো জায়গাতে একটু দেরিতে আজান হচ্ছে এবং কোথাও কেউ হয়তো আগে আজান দিচ্ছে বা আগে ইফতার করে ফেলছে। তো এই বিষয়টি কি করা যায়? এই বিষয়ে প্রথম বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু উম্মতি আলাল খায়র মা তাআজ্জালুল ফিতর। যতদিন আমার উম্মত তারা তাড়াতাড়ি ইফতার করবে তারা ভালো অবস্থায় থাকবে। ইফতার তাড়াতাড়ি করা এবং সাহারি দেরি মানে যতটা শেষ হয়, এমন নয় যে ফজরের আজান হয়ে যাচ্ছে তারপরে, বিষয়টি নয়, যতটা শেষের দিকে নিয়ে যাওয়া যায়। আসরের ফজরের আজানের 50টা আয়াত পড়া হবে, মানে প্রায় 10 মিনিট বা 7-8 মিনিট এরকম সময় আগে। আর যেটা ইফতারের বিষয়ে প্রশ্ন করা হলো যে অনেক সময় কেউ কিছু আগে করে কিছুটা পরে করে, সূর্য অস্তে যাওয়ার ব্যাপারটা থাকে। যখনই ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল বলা হয়েছে, তোমরা রোজা থেকে পূর্ণ করো রাত আসা পর্যন্ত। এবারে রাত আসা ইলাল লাইল বলা হচ্ছে এবং এখানে কিছু গ্রামার আছে, ইলা যেটাকে হরফে জার বলা হয়, ইলার পরের যে বিষয়টি আছে পরের অংশ সেখানে দাখিল আছে না দাখিল নেই। যেমন ওয়ামসাহু ওয়াগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক বলা আছে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতকে এই কোনি পর্যন্ত তোমরা ধুয়ে নেবে, তাহলে পরে কোনিটাকে এটাকে ধুতে হবে। কিন্তু যদি এর বিশ্লেষণ হচ্ছে যদি একই জিনিস একই ধরনের হয় তাহলে পরে সেটা তার মধ্যে শামিল থাকবে, যদি বিপরীত ধর্মী হয় তাহলে পরে শামিল থাকবে না। রোজাকে আমাদেরকে রাতের আগে আগে শেষ করতে হবে, রাত যেন প্রবেশ না করে যায় সেই পর্যন্তই আমাদেরকে নিয়ে যেতে হবে। অতএব সূর্য অস্ত যাওয়া এটাই হচ্ছে আমাদের কাছে মূল মাইল স্টোন। এখানে সূর্যটা কখন অস্ত যাচ্ছে এটা আমাদের একটা জানার ব্যাপার থাকে। এখন টেকনোলজি যুগে এটা খুব ইজি, সানসেট হিয়ার এরকম সার্চ করলে পারেই চলে আসে, অথবা আমাদের সামনে অনেক সময় চার্টও দেওয়া থাকে। কিছু কিছু জায়গাতে এই চার্টটাকে এহতিয়াত হিসেবে বলে ওরা যে আমরা রিস্ক নিতে চাই না, যার কারণে 3-4 মিনিট কেউ 5 মিনিট আবার কোথাও 8-10 মিনিট পর্যন্ত সেটাকে পিছিয়ে দেয় এবং পরে করে দেয়, এবং সেরকম হিসেবে আজানেরও একটা টাইম রাখা হয়। এই নিয়ে আমরা বলতে পারি যে মাযহাবগত দিক থেকে যেমন যারা হানাফি মাযহাবের অনুসারী তারা সময়টাকে 3-4 মিনিট মিনিমাম পিছিয়ে নেন, এবং যারা আহলুল হাদিস তারা এখানে হাদিসকে একেবারে কঠোরভাবে ফলো করেন বলে যখনই সূর্য অস্ত গেল যেই টাইমটা সেই টাইমটাতেই আজানও হয় এবং সেই টাইমেই তারা ইফতারও করেন। যদি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট যে হ্যাঁ এই টাইমেই আমাদেরকে সূর্য ডুবে যাচ্ছে এবং তাতে কোনো সন্দেহ থাকে না, তাহলে পরে আর পিছনের কোনো প্রয়োজন থাকে না। যখন সূর্য ডুবে গেল তখনই আমরা ইফতার করে নিলাম। কেউ কেউ আবার বলেন যে এই টেকনোলজি এগুলোকে যারা পরিচালনা করে তারা ইহুদি, মুসলমানদের রোজা ভেঙে দেওয়ার জন্য তারা হয়তো সেটাকে 2 মিনিট এগিয়ে দিতে পারে, মানে কারো কারো এই ধরনের মাথায় অনেক কথা জেগে আসে। কিন্তু মনে রাখবেন এই যে সানসেট যে টাইমটা দেওয়া হয় টেকনোলজি দিক থেকে, এর উপরে সারা বিশ্বের স্যাটেলাইট থেকে নিয়ে তাদের যত টেকনোলজি কাজ করে, বিশেষভাবে তাদের জ্যোতির্বিজ্ঞানের যে সব টেকনোলজিগুলো কাজ করে, এটা সম্পূর্ণরূপে এর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। অতএব আমাদের রোজা 1-2 মিনিটের জন্য তারা ভেঙে দিবে, এর জন্য তারা টাইমটাকে এগিয়ে নেবে, এটা কল্পনাতেও নিয়ে আসা যায় না, আর এটা অসম্ভব একটা বিষয়ের মধ্যেই পড়ে। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যদি একান্ত একসাথেই আমরা করছি, হয়তো কারো বাড়ি গেছি, তাহলে পরে আমার পরামর্শ হবে সেরকম জায়গাতে আমরা তাদের সাথে মানে একসাথে ইফতার করব, যদি 1-2 মিনিট ওয়েট করতে হয়। কিন্তু যদি আমরা আমাদের নিজের জায়গাতে আছি, যারা এই মতকে প্রাধান্য দেন যে না আমাদের টাইমেই সূর্য ডুবলে আমরা ইফতার করে নেব, তাহলে নিজের জায়গাতে তারা ইফতার করলে পারে, আমরা যেন তাদের সমালোচনা না করি। এখন কার সন্দেহ কখন দূর হবে সেটা তার ব্যাপার, তার
1 মিনিট পর দূর হবে না 5 মিনিট পর না 10 মিনিট পর যে সূর্য ডুবেছে কি ডুবেনি, এটা তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে যে হ্যাঁ আমার সন্দেহ কখন শেষ হচ্ছে। এবার যার সন্দেহই নেই সে যদি সেখানে ইফতার করে নেই তাহলে পরে আমরা তাকে সমালোচনার চোখে দেখবো না বা তাকে আমরা ভুল বলবো না। যদি সূর্য ডুবার টাইম হয়ে যায় আর ইফতার করে তাহলে পরে ইনশাআল্লাহ এটাই হচ্ছে সবচাইতে বেশি ভালো পন্থা এবং এটাই ভালো অবস্থা। শেখ আপনি কিছু? আমার 10টা ভাড়া ঘর আছে, আমি সেখান থেকে ভাড়া পাই, তাহলে কি এটা সুদ হবে? এটা শেখের বিষয় ছিল, তো শেখ এর উত্তর দিলে পরে বেশি ভালো হয়। 10টা ঘর আছে, 10টা ঘর আপনি ভাড়া দিয়েছেন, শুধুমাত্র ভাড়া দিলে পারে সেটা কখনোই সুদ নয়। সুদ মানেই হচ্ছে যে জিনিস মানে সেম জিনিসের পরিবর্তে আপনি বেশি জিনিস নিচ্ছেন, যে টাকা দিয়েছেন সেই টাকার বিনিময়ে আপনি বেশি জিনিস নিচ্ছেন, যে দ্রব্য দিয়েছেন সেই দ্রব্যের বিনিময়ে আপনি বেশি জিনিস বেশি নিচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে সেগুলো সুদ হয়। আপনি একটি জিনিস বিক্রি করছেন, নিচ্ছেন বা ভাড়া দিয়েছেন আর তার পরিবর্তে আপনি ভাড়া নিচ্ছেন, এটাকে সুদ বলা হয় না। তাহলে যদি আপনার ধারণাটা এই জন্য এসে থাকে যে বসে বসে খাওয়ার ব্যাপার, যে ব্যাপারটি শেখ আলোচনা করেছিলেন এবং খুব সুন্দর পয়েন্টগুলো আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, তো আপনার মনের মধ্যে এই ব্যাপারটা যেন কখনোই না আসে 10টা ঘর তো ভাড়া দেওয়া আছে আর কাজ করার কি প্রয়োজন, এটা যেন কখনোই না আসে, মনের মধ্যে অলসতা না আসে। কিন্তু এমনি ভাড়া দেওয়াটা এটা ওই পয়েন্টের মধ্যে পড়ে না। তিনি সুদের ভয়াবহতার মধ্যে একটা পয়েন্ট বলেছিল, কিন্তু এই পয়েন্ট পাওয়া গেলে যে সেটা অন্য ক্ষেত্রে হারাম হয়ে যাবে সেটা কিন্তু নয়। আর কিছু শেখ? আমার নাম নূর মোহাম্মদ, আমি নিউ টাউনে থাকি। আমাদের প্রত্যেকটা মসজিদে, প্রায় মসজিদে টাইম টেবিল একটা দেওয়া থাকে, টাইম টেবিল দেওয়া থাকে, কিন্তু সব মসজিদে টাইম টেবিলটাকে ফলো করা হয় না। কোনো কোনো জায়গায় আজানটাকে আধ ঘন্টা পরে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো কোনো সময় আজানটাকে 20 মিনিট পরে নেওয়া হয়ে যাচ্ছে। এই যে দেওয়াটা টাইমটা, আর আওয়াল ওয়াক্তের নামাজটা উত্তম নামাজ, তাহলে আওয়াল ওয়াক্তে বলতে কি বোঝাবে? আওয়াল ওয়াক্তটা কি? জাযাকাল্লাহু খায়র। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি চাইব সকলেই এর উত্তরটা একটু মনোযোগ সহকারে শুনবেন, আর আরো কিছু সংযোজন করতে থাকলে শেখও করে দেবেন। টাইম টেবিল দেওয়া থাকে এবং প্রত্যেক মসজিদেই থাকে। টাইম টেবিল যারা বানিয়েছিলেন তাদেরকে কত কষ্ট করতে হয়েছিল সেটা কল্পনা আমরা করতে পারি না। এখন তো খুব সহজ হয়ে গেছে, আমরা মোবাইলে দেখে নিচ্ছি বলে, কিন্তু আগে যারা এই সবগুলো লিখেছেন তারা 30-35 বছর ধ্যান ধারণা, এক একটা পয়েন্ট মিলিয়ে, সূর্যের সাথে রাতের সাথে তারা নক্ষত্র ইত্যাদি সব মিলিয়ে মিলিয়ে এইসব জিনিসগুলো তারা তৈরি করেছিলেন যেন মুসলিম জাতি তারা টাইম অনুযায়ী নামাজ পড়তে পারে, তাদের সালাত যেন ঠিকঠাক আদায় হয় বলে। তা সত্ত্বেও আমরা টাইম মতো নামাজ পড়ছি না, তাহলে আমাদের চাইতে বড় হতভাগা কেউ হতে পারে না। এখন বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল আমাল আস-সালাতু লিওয়াক্তিহা, শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজকে তার টাইমে পড়ে নেওয়া। এখন মনে করুন যে এখন জোহরের টাইম প্রায় 11টা 35-40 এর মধ্যে শুরু হয়ে যাচ্ছে। এবারে মসজিদে আজান হচ্ছে 12:30 অথবা 1:45 এরকম সময়। কোন ব্যক্তি যদি সে মারা যাচ্ছে 1টার দিকে অথবা 12টার দিকে আর তার আগে নামাজের টাইম হয়ে গেছে এবং সেই সময় সে সম্পূর্ণরূপে ভালো অবস্থায় আছে, তাহলে পরে সেই নামাজটা তার ছুটে যাওয়ার তাকে কিন্তু গুনাহ হবে। একটা কারণ দেখুন, আল আমর ইয়াক্তাদি বিল ফাওর, এটা হচ্ছে একটা গ্রামারের কায়দা। আল্লাহর কোন বিধান সেটা তাড়াতাড়ি চাই। যখন আল্লাহ কোনো কিছু বলছেন বা রাসূল শরীয়তের কোনো বিধান, সে সব সময় চায় যে মানুষ এটাকে খুব তাড়াতাড়ি পালন করবে, এরকম নয় যে অবহেলায় সেটাকে আরো দ্রুত পরে করতে আছি। এর উদাহরণ হিসেবে গ্রামারওয়ালা লিখেন, ধরুন আমাকে পিপাসা লাগলো, আমি পানি চাইলাম, যে পানি নিয়ে আসো, ভাইরা পানি নিয়ে এসে দিলেন।
এখন আমি এখন পানি চাইলাম, আর সেই পানিটা যদি আধা ঘন্টা পর নিয়ে আসতো, তাহলে আমার রাগ হতো নাকি আমি সন্তুষ্ট হতাম? অবশ্যই আমার রাগ হতো, যে যখন প্রয়োজন ছিল সেই সময় তারা নিয়ে আসলো না। আল্লাহ যেই সময় বলেছেন সেই সময় যদি সেই কাজটা না করা হয়, সেটাকে যদি বিলম্ব করা হয়, আল্লাহ সন্তুষ্ট হবেন নাকি আল্লাহ রাগান্বিত হবেন? অবশ্যই রাগান্বিত হবেন। অতএব এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে যখন নামাজের টাইম আরম্ভ হয়ে যাচ্ছে সেই টাইমে যেন আমরা সেটাকে পড়ে নেওয়ার চেষ্টা করি। এর জন্য সমস্ত মসজিদের দায়িত্বশীল ব্যক্তিদেরকে এবং যারা এগুলো নির্ণয় করেন, এখন বিভিন্ন বাহানা দেখায়, মানুষ ব্যবসা করছে, কেউ দোকানে আছে, কেউ আর কিছু করছে। আপনি যে এরকম ভাবে টাইম নির্দিষ্ট করবেন সেরকম ভাবে মানুষ নামাজ পড়তে আসবে। একটা সময় নামাজ হচ্ছে বলে কি সবাই নামাজ পড়তে চলে আসে? না, কখনোই নয়, কিছু মানুষই আসছে। আর যারা প্রকৃত নামাজি হবে, যারা আল্লাহর ভয়ে নামাজ পড়বে, তারা 11:30টায় আজান হলেও নামাজ পড়বে, আর তারা 1টায় হলেও নামাজ পড়বে। তাহলে আমরা কেন সময়টাকে পিছিয়ে দিয়ে আফজাল আমল এবং ভালো কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো? অতএব আমাদের সকলেরই উচিত হবে যে আমরা মসজিদের টাইম টেবিলগুলোকে ঠিক করার চেষ্টা করব, এবং যেটা আউয়ালে ওয়াক্ত, সেই ওয়াক্তেই আমরা নামাজগুলো পড়ার চেষ্টা করব। এটা আমার সকলের কাছেই দাবি। তাহলে পরে যদি নামাজে জামাতে দেরি হচ্ছে বা আজানে দেরি হচ্ছে বলে আমি একাই বাড়িতে পড়ে নিলাম এবং এটাকে অভ্যাস বানিয়ে নিলাম, তাহলে এরকম করাটা ঠিক নয়। আমাদেরকে চেষ্টা করতে হবে, বোঝাতে হবে ইমামদেরকে যেন আউয়ালে ওয়াক্তে হয়। এখন তো যদি কিছু দেরিতে হচ্ছে, তবুও মসজিদটাকে আমাদেরকে বেশি প্রাধান্য দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। অনেকে আমাদের এখানে মানে প্রচলিত হয়ে গিয়েছে যে কুরবানির গরু আকিকার সাথে করছে, এবং কি আরেকটা জিনিস মানে ছোট জানোয়ার ইয়া বড় জানোয়ার কোনটা উত্তম করা, কোনটা আল্লাহ রাসূলের হাদিস আছে? ছোট জানোয়ার বা বড় জানোয়ার, এর অর্থ হচ্ছে ছাগল, ভেড়া ইত্যাদি, এগুলো হচ্ছে ছোট। বড় মানে গরু, উট ইত্যাদি, এইসবগুলো কে বড় বলা হয়। এই নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। যেমন ইমাম শাফঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের একমত অনুযায়ী শুধু একটাই করা যাবে, এবং ইমাম আবু হানিফা তার কাছে বড় জানোয়ারেও কুরবানি আকিকা করা যেতে পারে। অনেকেই আল আকিকা কাল উযহিয়া এরকম শব্দ বলেছেন, এটা কিন্তু হাদিসের শব্দ নয়, যে আকিকাটা কুরবানির মতো, এরকম ভাবে অনেকেই মত দেওয়ার চেষ্টা করেছেন। আসলে আমার বক্তব্যের মাঝে যে জিনিসটি আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে বিধান যে কাজ করেছেন, আমাদেরকে সেই কাজ সেরকম ভাবে করতে হবে। যদি রাসূলের যুগে আমরা দেখি, তাহলে কোনো একটাও প্রমাণ দেখা যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো একটিও আকিকা সেটা বড় জন্তুতে হয়েছে, মানে উট অথবা গরু ইত্যাদি এরকম কোন জানোয়ারে আকিকা হয়েছে, এরকম প্রমাণ পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি এরকম শব্দগুলো আছে। দুটো কাবশা মানে ভেড়া বা ছাগল, এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিধানগুলো দিয়েছেন। অতএব যেহেতু রাসূলের যুগে চাইলে পরে তারা উট করতে পারতেন, কিন্তু কেউ করেননি, যার কারণে এটাই বেশি ভালো যে আমরা ছোট জানোয়ারে কুরবানি করব, মানে ছাগল বা ভেড়া ইত্যাদি। কিন্তু এগুলো যেহেতু ইমামদের মতের মধ্যে পার্থক্য আছে, আমরা খুব বেশি বাড়াবাড়ি করব না এই ব্যাপারে, যে কেউ গরুতে দিয়ে দিল মানে নাজায়েজ হয়ে গেল, তার আকিকা কবুলই হলো না, এরকম ভাবে আমরা দাবি করব না কখনোই। কিন্তু নিজেরা যখন আমরা করার চেষ্টা করব, সবসময় উত্তম, যাতে কোনো মতভেদ নেই, যাতে না ইমাম আবু হানিফার মতভেদ আছে, না ইমাম শাফিঈর, না ইমাম মালিকের, আর যেটা রাসূলের যুগে ছিল ছাগলের, যাতে কারো কোনো মতভেদ নেই, আমরা তারই আকিকা দেওয়ার চেষ্টা করব। আর একটি যেটা ব্যাপার, যে কুরবানি করলো না, আকিকা করলো না, কুরবানির সময় একই জানোয়ারে একটা ভাগ নিয়ে নিল আকিকার ক্ষেত্রে। আকিকা বড় জানোয়ার না ছোট জানোয়ার, এটা তো একটা আলাদা ব্যাপার, কিন্তু আকিকার জন্য যে ভাগ হতে পারে, যেমন তুজজু আন সাবআতিন আও আশারা, যে একটি ওয়াল বুদনা বা ওয়াল বাকারা, এইভাবে যে বলা হয়েছে যে একটা গরু বা একটা উটে সেটা 7 জন অথবা 10 জনের পক্ষ থেকে যথেষ্ট, এটা কুরবানির জন্য যথেষ্ট। আকিকার জন্য যে 7 জন মিলে একটা আকিকা একটা গরুতে আমরা হয়ে যাব, এইরকম তো কোনো প্রমাণ নেই। অতএব এইরকম ভাবে করাটা কোনো মতেই ঠিক হবে বলে আমি মনে করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আকিকার যেটা বয়স, সেটা হচ্ছে ইয়াউমা সাবিহি, সহিহ বুখারীর বর্ণনা, তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি,
সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করা হবে। এখন সপ্তম দিনে করা হবে, সেটা কি সবারই কুরবানি দিনে পড়ছে? এখন বছর বছর পেরিয়ে যাচ্ছে, কারো 10 বছর হয়ে গেছে, 12 বছর, 15 বছর, কিনা তো আকিকা বাকি আছে, তো এক ভাগা এক্সট্রা নিয়ে নিলাম। এই পথ এবং এই অভ্যাস যদি না বানিয়ে নি কখনোই। আর এইসব এই জন্যই আসছে যে আমরা রসুলের বিধানকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, হাদিসকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, হাদিসকে পালন করার চেষ্টা করি। দেখবো 7 দিনে আমাদেরকে আকিকা দিতে হবে, তখন আর আমরা খুঁজতে যাব না গরু হবে না উট হবে না 7 ভাগা হবে, তখন কোন রকম একটা ছাগল পেলাম আর সেটাকে আমরা আকিকা দিয়ে দিলাম। আর এটাই হচ্ছে শরীয়তের পথ, আর এটাই হচ্ছে রসুলের বিধান। অতএব সপ্তম দিনে ছোট জন্তুতে মানে ছাগল অথবা ভেড়াতে আকিকা, এটাই হচ্ছে সবচাইতে নিরাপদ এবং এটাই হচ্ছে সবচাইতে সঠিক মত। সমস্ত ইমামের মত অনুযায়ী আমরা এই কাজই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সৌবুদ্দিন শেখ, আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান। বিয়ের গরুতে আকিকা হবে, এটাই আমার প্রশ্ন। মানে বিয়েতে যে গরু জবাই করা হয় সেই গরুতে কি নাম রাখা জায়েজ হবে? একই ধরনের প্রশ্ন ছিল বিয়েতে আকিকা। এখন দেখা গেল যে কোন সন্তান জন্ম নিয়েছে আর বিয়ের দিন, যেদিন বিয়ের গরু কাটা হবে সেই দিন তার সপ্তম দিন হচ্ছে। অতএব আমি যে গরুটা কাটলাম সেই গরুটা কেটে দিলাম তার আকিকার জন্য। প্রথম বিষয় হচ্ছে যে গরু, যদি গরুর ব্যাপারটা আসছে তাহলে পরে সেটাকে আমরা আকিকা থেকে মানে আমাদের মত অনুযায়ী সেটাকে রাজে মনে করি না বা প্রাধান্য দিই না। যদি ছাগল আমরা মনে করলাম যে ছাগল আমি জবাই করছি আর সেটা বিয়ের দিন সপ্তম দিন হচ্ছে, এবং একটা ছাগলে আমি নিয়ত করে নিলাম, মেয়ে হলে একটা বা ছেলে হলে দুটো ছাগলে নিয়ত করে নিলাম যে এই দুটো ছাগল আকিকার জন্য, বাকি গরু ছাগল বা মুরগি যা কিছু আছে সেগুলো এমনি সাধারণ খাবারের জন্য, তাহলে পরে এরকম কেউ যদি করে তো ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। এর একটা বড় কারণ যে আকিকার যেটা আমরা করব সেটারও গোশত খাওয়াতে হবে এবং বিয়েতে লোককে খাওয়াতে হবে। তো আমি আকিকার গোশত খাওয়ালাম, বাকি আরো যে সব এক্সট্রা লোক আসলো তাদেরকে গরু থেকে বা অন্যান্য কিছু থেকে খাওয়ালাম, তাহলে পরে ইনশাআল্লাহ তাতে অসুবিধা নেই। কিন্তু তার আকিকা 7 দিনে করাই হলো না, সেই পেন্ডিং পড়ে আছে। এবার বিয়েতে তো একটা গরু জবাই হবে, সেই গরুটাকে তাহলে আকিকা নামেও দিয়ে দেবো, মানুষকে খাইয়ে দেবো। এইরকম ভাবে কেউ যদি শর্টকাট রাস্তা খোঁজার চেষ্টা করে তাহলে পরে সেটা অবশ্যই ভুল হবে। এরকম ভাবে করা কখনোই ঠিক হবে না। মানে এগুলো ফ্রিতে নেকি পাওয়ার চেষ্টা করা হচ্ছে, মানে কোনো কষ্ট করে নেকির দিকে এগিয়ে আসার প্রচেষ্টা নয় এই সব জিনিস। চেক কিছু আপনি আসেন এখানে। না না अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। मेरा नाम सलाहुद्दीन है। तो हजूर से सवाल ये है कि सरस्वती पूजा या विश्वकर्मा पूजा के दिन कुछ बने ऐसा है कि स्कूल से मजबूरी करके पैसा ले लीजिए चंदा, तो वो लोग सोचते हैं लड़का लोग जब पैसा दे ही दिए तो जाके मिठाई वगैरह लाए, सज धज की पूजा में जाते हैं वो लोग। तो ये कैसा है, वो मिठाई खाना जायज़ है या ना जायज़ है? खासकर ये सरस्वती पूजा और विश्वकर्मा पूजा जो कारखाना का काम करते हैं वो लोग भी मिठाई लाते हैं, तो वो मिठाई कैसा है, खाना जायज़ है या ना जायज़ है? জাযাকাল্লাহ। এমন একটি প্রশ্ন যার সাথে আমাদের অনেক কাউকে অনেক সময় না জেনেও জড়িয়ে যেতে হয়, যেহেতু বিভিন্ন ভাই বিভিন্ন সুধীজন তারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। যারা শিক্ষা জগতে জড়িত তারা সরস্বতী পুজোর সাথে, অনেকে যারা বিভিন্ন ব্যবসায় আছেন তাদেরকে বিশ্বকর্মা পুজোর সাথে অটোমেটিক যেন সেখানে জুড়ে যায়, যেহেতু ব্যবসাগুলো তারাই বেশিরভাগ হ্যান্ডেল করছে, মহাজন বা আর কেউ সেখানে জড়িত আছে, এরকম ভাবে জড়িয়ে যায়। তো তাতে যেই মিষ্টি অথবা তাদের প্রসাদ বলে তারা এই নামগুলো দেয়, সেটা খাওয়া কেমন বা সেটা নেওয়া যায় কিনা। এখন প্রথম বিষয় হচ্ছে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে যাকে উৎসর্গ করা হয়। এটা আয়াতটা যদিও জন্তুর ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু যখনই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো একটা জিনিসকে উৎসর্গ করা হচ্ছে তো এর উপরে কিয়াস করে বাকি আমরা মিষ্টি বা অন্যান্য কিছু সেই সব জিনিস থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব, যে আমরা সেটাকে নেব না বা সেই জিনিসটা আমরা খাবো না। অনেক সময় থাকে যে বেরিয়ে আসার কোনো রাস্তা থাকে না, তো
তো প্রথম বিষয়, যদি ছেলের ব্যাপার থাকে তো সবচাইতে ভালো উপায় হচ্ছে সেই দিন ছেলেকে স্কুল পাঠাবো না। যেই দিন কোনো পুজো থাকবে বা আর কোনো কিছু থাকবে, ছেলেকে সেই দিন অ্যাবসেন্ট করিয়ে দেওয়া, সেই দিন স্কুলে না পাঠানো, যদি একান্ত সেই স্কুলে পড়াতে হয়। যদি স্কুল অত্যন্ত বেশি চাপ দেয় যে না তাকে গণেশ পূজা, সরস্বতী পূজা ইত্যাদি এইসব পূজা করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, তাহলে সেরকম স্কুলে পড়ানোও যাবে না। সেই স্কুল থেকে ছেলেকে ছাড়িয়ে নেওয়াটা জরুরি হয়ে পড়বে। যদি চাপ না দেয় তাহলে পরে কোনো ব্যাপার নেই, আমি সেই সব দিনে স্কুলে তাকে পাঠাবোই না, সে যাবে নাও, খাবে নাও, নিয়েও আসবে না, তাহলে কোনো আর অসুবিধা নেই যে তাকে তার সাথে তার সম্মুখীন হতে হলো না। যদি একান্ত বাড়িতে চলে আসলো তাহলে পরে আমরা চেষ্টা করব সেটাকে খাবো না, সেটাকে অন্য কোনো রকম ভাবে বাইপাস করে দেওয়ার। একই রকম ভাবে আসে বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে, সেখানকার যে মান্ডা মিঠাই ইত্যাদি এইসব হয়, তো সেই সব নেওয়ার ব্যাপারে এখানেও প্রশ্ন জাগে যে আমরা সেটা নিতে পারি কিনা। এখন অনেকে আবার বলেন যে যেই মিষ্টিটা নিয়ে আসা হয় সেটাকে প্রসাদ চড়ানো হয় না, তারা পুজোর দিন কিন্তু দোকান থেকে কিনে সরাসরি এসে আমাদেরকে দিয়ে দিল। এখন একটা ব্যাপার হচ্ছে যে ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলাম অন্যান্য ধর্মের মতোই একটি ধর্ম এটা নয়, অন্যান্য ধর্ম বাতিল আর ইসলামী হক, এই ব্যাপারটা মনের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে। এমনটা কখনোই নয় যে ইসলাম অন্যান্য ধর্মের মধ্যে মতো একটা ধর্ম, এটা যেন কখনোই আমরা না ভাবি। যখন এই রকম চিন্তাধারা আসবে তখনই আমাদেরকে ভাবতে হবে যে তাদের বিশেষভাবে ধর্মীয় যে সব অনুষ্ঠান হবে তাতে আমরা কোন রকম ভাবে অংশীদার হব না, কোন রকম ভাবেই নয়, এবং তার সহযোগীও হব না। এবং সেখানে বলে দেওয়া যে এটা আমাদের ধর্মীয় বাধা হিসেবে আমরা এড়িয়ে চলছি। বাকি এমনি দুনিয়াবি বিষয়ে তোমাদের সাথে লেনদেন, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, এতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই ব্যাপারটা আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা আছে, যার কারণে আমরা এটা নিতে পারছি না। অতএব সেখান থেকে পিছিয়ে আসবে, সেটা না নেওয়াটাই বেশি ভালো। यानी स्कूल हो तो छुट्टी करा दे, और अगर ये बिजनेसमैन है जो विश्वकर्मा पूजा है तो ऐसी सूरत में जाहिर सी बात है कि या तो कबूल ना करे और उसे ये बतलाया जाए कि मैं मुसलमान हूँ और हमारा मजहब इसकी इजाजत नहीं देता, या तो अगर लेना बहुत ज्यादा जरूरी हो जाता है तो उसको ले ले और उसे बाईपास कर दे, लेकिन खाने से बचे तो यही ज्यादा अहवत और यही ज्यादा ईमान का और तकवा का तकाजा होता है। আমার একটি দ্বিতীয় প্রশ্ন আছে। আমার একটি দ্বিতীয় প্রশ্ন আছে। আমরা বুখারী বা মুসলিম বা অন্য হাদিস গ্রন্থে আজান সম্পর্কে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি আজান দুটি শব্দ দাও আর ইকামত একটি শব্দ দাও। গরিষ্ঠাংশ মসজিদে আজানও দুটি শব্দ হয় এবং ইকামতও দুটি শব্দ হয়, জোড়া জোড়া শব্দ হয়। এই জোড়া জোড়া শব্দে ইকামত হবে, আজান দুটি শব্দ হবে, সেটা ঠিক আছে, কিন্তু ইকামত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি শব্দ দাও, সেখানে গরিষ্ঠাংশের মসজিদে দেখা যায় যে সেখানে ইকামতও দুটো শব্দে দেওয়া হচ্ছে, তাহলে কি এটা বৈধ হবে? কিছু বলবেন এই ব্যাপারে? সুনান তিরমিজিতে স্পষ্ট বর্ণনা এসেছে এবং এটা আমি বিশেষভাবে আমাদের আহলে হাদিস ভাইদেরকেও একটু বলে দিতে চাই। আজানের ব্যাপারে হাদিস আব্দুল্লাহ ইবনে যায়েদ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কাছ থেকে এগুলো বেশি এসেছে। যে কথা আপনি বললেন যে আজান দুটি শব্দে এবং ইকামত একটি শব্দে, হাদিসে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেটা 14 কালেমার হবে নাকি 18 কালেমার হবে, এই ধরনের শব্দ আমি এক্সাক্ট বলছি না, একটা আনুমানিক বলছি। এই ক্ষেত্রে আমাদের হানাফি ভাইরা তারা যে ইকামত দেয়, এবং এটা শুধুমাত্র তাদের ইজতিহাদি এটা নয়, বরং এই রকম হাদিস আছে এবং সুনান তিরমিজির মধ্যে স্পষ্ট হাদিসও আছে, এবং বড় কথা হচ্ছে সেই হাদিস সহিহ। অতএব আমি আহলে হাদিস ভাইদেরকেও বলবো, যদি কখনো ইকামতে
যেটা সাধারণভাবে আমরা ইকামতের মধ্যে পার্থক্য করে রেখেছি যে আমাদের আহলুল হাদিসদের মধ্যে একটি একটি শব্দের ইকামত হয়, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম একটি একটি করে। আর তারা আজানের মতোই ডবল ডবল দেন, শুধু কামাতিস সালাহ বাড়ান। তো তারা যেভাবে ইকামতটা দেন এটাও সম্পূর্ণ সহিহ হাদিস দ্বারাই বর্ণিত, এবং আমরা যে ইকামত দিই এটাও সহিহ হাদিস দ্বারাই বর্ণিত। অতএব ইকামতটা সেটা উভয়টাই, মানে তারা যে ইকামত দেয় সেটাও সম্পূর্ণরূপে সহিহ, এবং আমাদের যে ইকামত হয় এটাও সম্পূর্ণরূপে সহিহ। ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ তিরমিজির মধ্যে এমনকি আবু দাউদের মধ্যেও এই হাদিসকে সহিহ বলেছেন, এবং এর সনদের মধ্যে কোনো আলাদাভাবে মত পার্থক্য নেই। দুই সনদ মানে দুই ইকামতেরই যে কথা বর্ণনা হয়েছে একই মাপের সনদের মধ্যে। অতএব আমরাও কখনো কখনো যদি সেই ইকামত দিই তাহলে পরে সেটাও ভুল হবে না ইনশাআল্লাহ, যেহেতু দুটোই সহিহ সনদ থেকে প্রমাণিত। এই ব্যাপারে যদি আরো শেখ কিছু বলেন নাকি? লাস্ট প্রশ্ন হবে, সময় অনেক বেশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আতিউর রহমান বলছি। আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে যে মেজরিটি অফ আমাদের কমিউনিটির মধ্যে আমি দেখি যে নিজামুদ্দিন আউলিয়ার দরগা বা খাজা মঈনুদ্দিন চিশতি অথবা আজমির শরীফে গিয়ে চাদর চড়ানো, তার সঙ্গে সঙ্গে আল্লাহকে ব্যতি রেখে তার কাছে দোয়া করা, এটা আমাদের ধর্মে কতটা জায়েজ? কারণ আমরা আল্লাহর কাছ ছাড়া আমরা অন্য কাউরির কাছ থেকে চাইতে পারি না, কিন্তু আমি কোন ওলি বা আউলিয়ার কাছ থেকে আমরা কিছু চাইতে পারি কিনা? কারণ এই ভ্রান্ত ধারণা আমাদের পুরো সমাজে বদ্ধপরিকর যে আমরা বিভিন্ন মাঝারে যাচ্ছি, এবং ইভেন কি আমি এমন কিছু ব্যক্তিত্ব দেখেছি যারা মাথাটাও ঝোঁকাচ্ছে এবং সেখানে দোয়া করছে তার কাছ থেকে, কিন্তু আল্লাহর কাছে সরাসরি দোয়া করছে না। এটা আমাদের ধর্মের মধ্যে ইসলামে এর কতটা মানে যুক্তিযুক্ত সেটা যদি আপনি বলেন। খুব বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমাদের দেশের বা ভারতীয় উপমহাদেশের বহু মানুষ যারা বিভিন্ন মাজারে বিশেষভাবে নিজামুদ্দিন আউলিয়া অথবা আজমির শরীফ এই ধরনের অনেক দরগাতে তারা যায় এবং সেখানে গিয়ে দোয়া করে, তাদের কাছ থেকে চায় এবং যাওয়াটা মঙ্গলময় মনে করে, নেকির কাজ মনে করে। অনেকে সেটা হজ উমরার পর্যন্ত পর্যায়ে পৌঁছে দেন। প্রথমত এইরকম ভাবে নেকির উদ্দেশ্যে কোন পীর ওয়ালি আউলিয়া তাদের মাজারে যাওয়া বা গমন করা এটা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাত মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে যাওয়া এটা জায়েজ নয়। তিনটি মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোন জায়গাতে যে আমি সেখানে যাব এবং নেকি বেশি হবে এই উদ্দেশ্যে যাওয়া জায়েজ নয়। এবার বিষয় থাকলো যে তাদের কাছ থেকে চাওয়া, তাদেরকে মুশকিল কুশা মনে করা, তাদেরকে গাউস মনে করা, তারাই যে কষ্টে সাহায্য করবেন এরকম চিন্তা ভাবনা রাখা, এটা সম্পূর্ণরূপে শিরকের একটি অংশ। এবং যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত, মানুষকে মুশকিল থেকে টেনে বের করা বা মানুষকে সন্তান দেওয়া, মানুষকে যে কোনো কষ্টে তার পাশে বা তার সাহায্য করা, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য। অতএব ফাদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এবার অনেকেই মনে করে যে আল্লাহকে ডাকার জন্য সিঁড়ির প্রয়োজন হয়, প্রধানমন্ত্রীর পর্যন্ত যাওয়ার জন্য তাদের অনেক মাঝে ভায়া হতে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক রকম উদাহরণ দেয়। নাউজুবিল্লাহ, এরা কি মনে করে নাউজুবিল্লাহ যে আল্লাহ এই সাধারণ এইসব মন্ত্রীর মতো যে আল্লাহর কাছে যাওয়ার জন্য এইসব সিঁড়িগুলো লাগবে? তাহলে পরে নামাজের মধ্যে আমরা কাকে ডাকছি, কোন পীরকে ডাকি? সবাই তো আমরা সেই আল্লাহু আকবার বলছি এবং যতগুলো দোয়া আছে কাকে দোয়া করছি আমরা? তো আমাদের সাজদা থেকে যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনতে পান, তিনি সর্ব অবস্থায় শুনতে পান, ওয়া হুয়া সামিউল আলিম, তিনি সব শুনতে পান, দেখতে এবং জানতে পারেন এবং দেখতে পান সবকিছু তিনি। অতএব কোনো ভায়ার আল্লাহকে প্রয়োজন পড়ে না।
মানুষ দুর্বল, মানুষ বেঈমান, এই জন্য এইসব সিঁড়ির প্রয়োজন পড়ে। আল্লাহ কি নাউজুবিল্লাহ দুর্বল বা আল্লাহ কি বেঈমান? নাউজুবিল্লাহ। বা তারা কি মনে করে যে এইসব সিঁড়ি নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে? এটা কখনোই নয়। এই জন্য কোরআনে অসংখ্যবার বলা হয়েছে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কোনো কাউকে ডাকবে না, অসংখ্যবার বলা হয়েছে। তা সত্ত্বেও এরা একই রকম বলে। সূরা জুমারের আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্পষ্ট করেছেন আয়াত নম্বর 2 এর মধ্যে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার কাফের তাদের একই কথা ছিল, আমরা তো এইসব মূর্তি পূজা করছি বা এদেরকে ডাকছি তারা আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে এই জন্য। তো তাদের একই কথা ছিল, তবুও তাদেরকে মুশরিক বলা হচ্ছে। অতএব এই সব কাজ একেবারে ইসলাম বিরোধী এবং শিরকের পর্যায়ের কাজ। যে কেউ আল্লাহকে ছেড়ে অন্য কাউকে মুশকিল কুশা, অন্য কাউকে হাজত রাওয়া, সে আমার প্রয়োজন পুরা করে দেবে, সে আমার অসুখ সারিয়ে দেবে, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণই ভুল। আর শেষ একটি কথা বলি, এখন যারা পীরকে অথবা কোনো ওলি আউলিয়াকে তাকে মনে করে যে ইনি আমার সমস্যার সমাধান করে দেবেন, আমার অসুখ সারিয়ে দেবেন, অথবা আমার মুশকিল দূর করে দেবেন, তাহলে পরে এই পীর সাহেব হলেন এমন একজন যিনি মুশকিল দূর করেন। মুশকিলটা তাহলে দিয়েছেন কে? রোগ দিয়েছেন কে? রোগ কে দেন? রোগ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। মানুষের সমস্যা তার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহর পক্ষ থেকে সমস্যা এসছে আর পীর সাহেব সমস্যা দূর করে দিচ্ছে, তাহলে যিনি সমস্যা দিচ্ছেন তিনি বড় না যিনি সমস্যা দূর করছেন সে বড়? যে সমস্যা দূর করছে সে বড়। নাউজুবিল্লাহ। তাহলে কি এরা বলতে চায় যে আল্লাহর থেকে এই পীর অনেক বেশি ভালো হয়ে গেল? যে সমস্যা বা রোগ দিচ্ছেন আল্লাহ আর এই পীর এই রোগটাকে ভালো করে দিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যেইভাবে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরাসরি শুনেন। কোনো ভায়া, কোনো প্রয়োজন এবং মিডিয়েটর তার কোনো প্রয়োজন থাকেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আমরা সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করব আর তাওহীদবাদী হয়েই আমরা আল্লাহকে মেনে চলার চেষ্টা করব। এটাই আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।